না ইউজ করাই বেটার। আমরা এখানে প্রেয়ারের জায়গায় রিকোয়েস্টিং ফর বা রিকোয়েস্ট ফর, রিকোয়েস্ট অথবা অ্যাপ্লিকেশন, আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারি। তো দেখো প্রত্যেকটা জিনিস বুঝে পড়ার একটা ব্যাপার আছে। এখানে আমরা রিকোয়েস্ট বা অ্যাপ্লিকেশন দিলেই কিন্তু কাজটা হয়ে যায়। তাহলে মোটামুটি এই অংশটা ভালো করে লিখলে, তোমার যদি অ্যাপ্লিকেশনে 8 নাম্বার থাকে, যেহেতু এখন আর শর্ট সিলেবাস নেই, ফুল সিলেবাস 8 নাম্বার থাকে, তাহলে তুমি কিন্তু অন্ততপক্ষে 1-2 এমনিতেই পেয়ে যাবা, টিচার খুশি হয়ে দিয়ে দিবে এমনি। আর ফর্মেট ঠিক থাকলে নাম্বার দিতেই হবে। স্যার, ঠিক আছে, কোনো ডিয়ার লেখা যাবে না, ভেরি গুড, সুন্দর লিখেছে। স্যার, উই ব্যাক টু স্টেট দ্যাট, বারবার বলি যে এই যে ব্যাক টু স্টেট দ্যাট, এই যে ভিক্ষা করার ব্যাপারটা, এইটা লেখা যাবে না, দিস ইজ রং, এটা ভুল। ব্যাক টু স্টেট দ্যাট তুমি লিখো না, তুমি এটা লেখো উই উড লাইক টু ইনফর্ম ইউ, উই উড লাইক টু, উই উড লাইক টু ইনফর্ম ইউ। এইটুক লিখতে কত কষ্ট হয় আমার বলো? উই উড লাইক টু ইনফর্ম ইউ, এইটুক লিখতে খুব বেশি কষ্ট হয়? আমার মনে হয় না। তারপর আমরা এই জিনিসটাকে ভুল করি, আমরা বারবার উই ব্যাক টু, দেখো এরপরে সে কি করছে, ফুল স্টপ দিছে, উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল। দরকার নাই, মানে আমরা এই স্কুলের স্টুডেন্ট এইটা বলে একটা লাইন লিখে মানে অ্যাপ্লিকেশন লেখার সময় নষ্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। আর স্কুল হ্যাজ এ বিউটিফুল কমন রুম, হেয়ার ইজ নো মডার্ন ফ্যাসিলিটিস, ঠিক আছে, ওকে, সুন্দর লিখছে, একটা বিউটিফুল কমন রুম আছে বাট কোনো মডার্ন ফ্যাসিলিটিস নাই। সো উই নিড আ ক্লিন টয়লেট, টিভি এটসেট্রা। এখন কথা হইলো, তোমার বিউটিফুল কমন রুম আছে, কোনো মডার্ন ফ্যাসিলিটিস নাই, এইখানে তুমি যদি ক্লিন টয়লেট লিখো, এটা একটু অকওয়ার্ড লাগে। ক্লিন টয়লেট আসলে মডার্ন ফ্যাসিলিটির সাথে কতটুক যায় আমি চিন্তা করে পাই না, কারণ টয়লেট একটা বেসিক নিড এবং এটা থাকাই উচিত। এখানে মডার্ন বা রুরালের কোনো ব্যাপার নেই। এখানে টিভি, ইন্টারনেট কানেকশন, হ্যাঁ, অথবা আর অন্যান্য কিছু অ্যাড করা যায়, সেটা ডিপেন্ডস অন তোমার চয়েসটা কি, তুমি কোন রুমে কি দিতে চাচ্ছ। বাট ইয়ার এগেইন, মানে এখানে ক্লিন টয়লেট নো নিডেড, মানে কোনো কোনো দের ইজ নো নিড অফ দিস। We therefore pray and hope that you would be kind enough বানান ভুল আছে, to grant our application and oblige thereby। আচ্ছা, ঠিক আছে। তার মানে এখন এই যে we therefore pray and hope that, আমরা pray and hope না দিয়ে বলতে পারি যে we therefore hope that। প্রে কথাটা লেখার প্রয়োজন নাই, যে ব্যাগ, প্রে, প্রেয়ার, এগুলো লেখার প্রয়োজন নাই। সো আই হোপ তোমরা এই জিনিসটা একটু মেনটেন করবে। অ্যান্ড অবভিয়াসলি এখানে yours obediently হবে অথবা obediently yours হবে। ক্লাস 12 লিখতেছো, এটা ভুল, এখানে ক্লাস 12 আসলে লেখা যাবে না, যেহেতু আমি হেডমাস্টার লিখছি। এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে হচ্ছে ক্লাস 9, 10 কিছু একটা। তারপরে দ্য স্টুডেন্ট অফ স্কুল, এটাও ভুল হয়েছে, এটাও রং হবে, হচ্ছে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল অথবা দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, অর্থাৎ একটা স্টুডেন্ট হবে না, স্টুডেন্টস হইলেও ঠিক ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।